নিট পরীক্ষা কেলেঙ্কারি এবং শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। অবশেষে দীর্ঘ অচলাবস্থা কাটাতে আজ দুপুর 12:30টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপক্ষের মধ্যে চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এই আন্দোলনকে জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে গত মঙ্গলবার তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান ধর্মঘটে বসেন। সেখান থেকে দিল্লি পুলিশ তাকে নাটকীয়ভাবে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে আটক করেন। মুক্তি পেয়েই গতকাল এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর আঘাত মানে পুরো ভারতের উপরেই আঘাত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে তিনি পার্লামেন্টের উভয় কক্ষ স্তব্ধ করে দেন। রাহুল গান্ধীর এই অনড় অবস্থানেই সরকারকে আজ দুপুরে আলোচনায় বসতে বাধ্য করেছে। ভারতীয় গণমাধ্যমের সংবাদ যাচাই করে দেখা যাচ্ছে, আজ দুপুর পর্যন্ত দিল্লির রাজপথ কিছুটা শান্ত থাকলেও থমথমে রয়েছে। বিরোধী দলগুলোর টানা চাপের মুখে গতরাতে কেন্দ্রীয় মন্ত্রীরা হাসপাতালে গিয়ে লাদাখের অনশনরত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের সাথে দেখা করেন। সরকারের কাছ থেকে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরেই মাঝরাতে 25 দিনের অনশন ভাঙেন ওয়াংচুক। রাজনীতির পাশাপাশি বিনোদন জগতেও প্রতিবাদের ঝড় উঠেছে। বলিউড সুপারস্টার সালমান খান এই প্রশ্নপত্র ফাঁসকে দেশের ভবিষ্যৎ ধ্বংসকারী গভীর সংকট বলে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রী আলিয়া ভাট শিক্ষার্থীদের লড়াইয়ের সাহসকে কুর্নিশ জানিয়েছেন। অন্যদিকে নিরীহ শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছেন গায়ক অরিজিৎ সিং ও দিলজিৎ দোসাঞ্জ। বর্ষিয়ান অভিনেতা রঘুবীর যাদব এবং হুমা কুরেশির মতো তারকারা সরাসরি যন্তর মন্তরে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তবে এই আন্দোলনের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সব বিতর্ক, রাজপথের লড়াই এবং রাহুল গান্ধীর রাজনৈতিক চাপের পর ভারতের কোটি কোটি শিক্ষার্থীর চোখ এখন দুপুরের এই সরকারি বৈঠকের দিকে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে নাকি আন্দোলন আরও দীর্ঘায়িত হবে তা নির্ধারণ করবে আজকের এই আলোচনায়। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।